আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি যেমন ডক্টরের কাছে চলেন শেয়ার করবো কী করি না করি, দেখতে থাকি। রাস্তায় খাড়া রয়েছে গাড়ির জন্য। এই জায়গার রাস্তার ভিডিও অনেক ভালো লাগে, কত সুন্দর না, সবুজ শ্যামল। যেখানে খাড়া রয়েছে, আজকে আমি একা, কেউ নাই, আমার ভাই আছে, ভাইয়ের সাথে যেতেছি ডক্টর দেখাইতে। ওই যে ভাই আর হলো এই যে আমি। আজকে ভাইয়ের বউ নাই, ভাগ্নি নাই, তারপর ওই মামাতো বোনও নাই। তো আজকে ডক্টরের কাছে যাবো, চলেন দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কি স্কিপ করবেন না। রাস্তায় গাড়ির জন্য ওয়েট করতেছি, তো রাস্তাতে মানুষ যা আসে করে না, তাকায় থাকে, তো নিজের কাছে লজ্জা লাগে, লজ্জা লাগে। তো চলেন পরে আসতেছি, টাটা। ডক্টরের কাছে যাই, কী বলে না বলে। হসপিটালে এসে পড়ছে, চলেন কী করি না করি দেখো। হসপিটালে এসে পড়ছে, পরীক্ষা নিরীক্ষা করবো, কী করবো না করবো, সিরিয়াল দিব। এখন খালি আছে, এখন সকাল 8টা বাজে। চলো এসে পড়ছি, হসপিটালে পড়ছি। এখন কোনো মানুষ নেই, দেখছেন, এটা পরে ভিড় হইব, মানুষের লেগে বসা যাইব না। আর বাইরে ছেলে দেখেছেন, আমি হসপিটালে এসেছি। আসার পরে সকালবেলা একটা টেস্ট ছিল, এটা করে আসলাম। তো মানে রক্ত দিয়ে আসলাম, ভরা পেটে মানে ডায়াবেটিস আছে কিনা ওই চেক আপ করার লেগে গেছিলাম, যেহেতু অনেকদিন ধরে শরীরে ভালো লাগতেছিল না। তো খালি পেটে রক্ত দিয়ে আবার ভরা পেটে 2 ঘন্টা পরে মাপা লাগবো। তাই রেস্টুরেন্টে চলে আসলাম। আমি বললাম কি খাবো, পরোটা খেতে ভালো লাগে না, তাই এখানে এসে তেহারি খেলাম আমার ভাই আর আমি। তো মোটামুটি ছিল ভালোই। তো এখানে কী পাওয়া যায়, তো ওইটাই ভিডিও করতেছিল আমার ভাই। আমি বলতেছি আমাকে একটু ভিডিও কর দে। তো আমার ভাই আমাকে ভিডিও করতেছিল। এখানে এসে এই রেস্টুরেন্টে কী পাওয়া যায়, এটার মেনু আছে, তো সুন্দর ছিল। সকালবেলা গেছে তো কাচ্চি বলছিলাম, কাচ্চি খাবো, বলতেছে 11টা বাজে পাওয়া যাবো। তো আমরা তেহারি খাই আসছি আমার ভাই আর আমি। মোটামুটি ছিল ভালোই। তো অনেক ক্ষুধা লাগছিলো, যেহেতু খালি পেটে আসা হয়েছে, তো অনেক ক্ষুধা লাগছিলো, তার জন্য হচ্ছে ওখানে কাচ্চি তেহারি খাইলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করি ভালোই লাগছে। তো আমার ভাই আমি ও দুজন, এই যে আমাদের তেহারি চলে আসছে, তো ওরা আমি খাইতেছিলাম। তো আমি সব একটু খাইতে পারিনি, অল্প একটু খাইছি, আমার তেমন খুব ভালো লাগে না মুখে, ও আমার ভাইয়েরও ভালো লাগে না। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন, আশা করি ভালো লাগছে। সালাদ আর লেবু মানে শসা কিছুই দেয় না, বলতেছিল নাই, আমি বলছিলাম খাবার চলে আসছে। এখানে আমার খুব সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ ভালো লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন আমাকে। যখন আমরা খাওয়ার জন্য গিয়েছি ওখানে হচ্ছে কোনো মানুষ ছিল না, তো খাবার শেষ, বলতেছিলাম খাবার শেষ, এখন অনেক মানুষ হয়ে গেছে, ভিড় বেশি, মানে যত টাইম যায় তত মানুষ বেশি হয়। তো সকালবেলা সবারই ক্ষুধা লাগছে, কাজকাম করে বাজারের ভিতরে, তো আমার কাছে ভালোই লাগছে। মানে রেশনটা গোছানো ছিল সব কিছু, আবার হসপিটালে চলে গেছে। তো শেষ করে হসপিটালে চলে আসছি। সকালবেলা দেখছেন কোনো মানুষ ছিল না, আর এখন যেন কত মানুষ, বসতে বসতে বোরিং লাগতেছিল। রিপোর্ট আসতে অনেক সময় লাগে, তো অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা। মানে সকাল 8টা বাজে গেছি, এখান থেকে আসছি 12:30 বাজে, অনেক টাইম লাগছে, বোরিং লাগতেছিল অনেক, আর ভালো লাগে না। মেডিকেলে মানে যেন সুস্থ মানুষ, আমার মানে শত্রু যেন না যাইতে হয়, অনেক কষ্ট লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে। আমি তো অনেকক্ষণ বসে আছি। এখানে আমার বেলাট নেওয়া হইতেছিল, খাবারের পরে এসে বেলাট নিতে আসছিলো। আমার ভাইরে বলতেছিলাম একটু ক্যামেরাটা ধর, তো ও কী করছে, উল্টা ধরছে, তার জন্য এই কারণে এরকম হয়েছে। এই জিনিসটা অনেক খারাপ লাগে, কেমনি করে সুইটা ঢুকায়, অনেক কষ্ট লাগে, খারাপ লাগে, কান্না চলে আসে, কিছু করার নাই। তারপর 2 হাতে, এক হাতে একবার নিচ্ছে, আরেক হাতে আরেকবার নিতেছে, খাবারের পরে একবার নিতেছে, অনেক খারাপ লাগতেছিল। আমার ভাইরে বললাম তুই একটু ক্যামেরা ধর, ও এমন ক্যামেরা ধরছে যে উল্টা। তারপরে এই ডাক্তার দেখায় আমরা আবারও ক্ষুধা লাগছিল, চলে গেছি কাচ্চি খাইতে। তো কাচ্চি চলে, ডাক্তার দেখানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, চলে আসলাম ওষুধের দোকানে, ফার্মেসিতে। তো ওষুধ নিয়ে বাসায় আসলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।